আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের নতুন যে বাংলা বইটি রয়েছে সেই বাংলা বইটির পাঠ 2 তিতুমির এই গল্পটির একদম অনুশীলনীতে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সমাধান নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনীর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে, তো আমরা সরাসরি শূন্যস্থানের উত্তরগুলো দেখব। তো ক নম্বরে যেটি বলেছে যে শিশুটির কঠিন অসুখ করল। প্রথমটা হবে উত্তর অসুখ, শিশুটির কঠিন অসুখ করল। এরপর খ নম্বর তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। এরপর গ নম্বর তিতুমির বাঁশের কেল্লায় তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এরপর ঘ নম্বর দেশের ড্যাশ জন্য কিছু করা দরকার, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। এরপর লর্ড বেন্টিঙ্ক বিশাল ড্যাশ পাঠালেন, বিশাল সেনাবহর পাঠালেন। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করতে বলা হয়েছে। তো বিপরীত শব্দ বাক্য তৈরি প্রথম যেটা আছে সেটি দেখো দেয়া আছে যে ছোট, ছোট এর বিপরীত শব্দ হচ্ছে বড়, এবং বড় দিয়ে বিপরীত শব্দ হচ্ছে যে আমাদের গ্রামে বড় একটি বটগাছ আছে। আমরা বাকিগুলোর উত্তর দেখব। তো বাকিগুলোর উত্তরের ভিতরে আমরা যদি দেখি যে তেতো, তেতো অর্থ মিষ্টি, ফলটি খেতে ভারী মিষ্টি। এরপর বিরুদ্ধে, বিরুদ্ধে শব্দের বিপরীত শব্দ হচ্ছে পক্ষে, আমি সত্যের পক্ষে, অর্থাৎ আমি সত্যের পক্ষে আছি এরকম। এরপর দমন, দমন শব্দের অর্থ বিপরীত শব্দ মুক্তি, সে জেল থেকে মুক্তি পেয়েছে। এরপর তরুণ, তরুণ শব্দের বিপরীত অর্থ হচ্ছে বৃদ্ধ, আমার দাদা বৃদ্ধ মানুষ বা বৃদ্ধ। স্বাধীন, স্বাধীনের বিপরীত শব্দ পরাধীন, আমরা একসময় পরাধীন ছিলাম বা আমরা একসময় পরাধীন জাতি ছিলাম। জাতি লিখতে পারো। এরপর বন্দি, বন্দির বিপরীত শব্দ হচ্ছে মুক্ত, পাখিরা মুক্তভাবে আকাশে উড়ে বেড়ায়, আকাশে দিতে পারো অথবা পাখিরা মুক্তভাবে উড়ে বেড়ায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করতে পারো। এরপর 3 নম্বরে আছে প্রশ্নের উত্তর। আমি সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। ক নম্বর তিতুমিরের জন্ম কত সালে? তো উত্তর তিতুমির 1782 সালে হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর খ নম্বর তিতুমির কি করতেন? তো তিতুমির দেশের জন্য কিছু করতে চাইতেন। তিতুমির ডন কুস্তি করত, লাঠি খেলা করত, তীর ছোড়া শিখত, তরবারি চালনা শিখত। এরপর গ নম্বর ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল? তো তিতুমির বাংলার মানুষদের অধিকার সম্পর্কে সচেতন করেছিলেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, তাই তাকে দমন করার জন্য ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছিল। এরপর শিক্ষার্থী বন্ধুরা, ঘ নম্বর যে প্রশ্নটা রয়েছে, তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ এই চ্যানেলটিতে তোমাদের 2026 সালের সকল বইয়ের কঠিন কঠিন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান ইনশাল্লাহ নিয়মিতভাবে এই চ্যানেলটিতে আপলোড করা হবে। তোমরা প্রতিদিন সন্ধ্যা 7টার সময় এই চ্যানেলটিতে অবশ্যই চেক করে দেখবে, 7টা কিংবা 6:30টার দিকে, মাগরিবের পরপর ইনশাল্লাহ। এরপর ঘ নম্বর যে নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন? উত্তর যে ইংরেজরা ও জমিদাররা এদেশে কৃষকদের দিয়ে জোর করে নীল চাষ করাতো, তাদের প্রাপ্য হিস্যা দিত না। তিতুমির এসব অন্যায় দেখে প্রতিবাদ করেন, তিনি নীল চাষিদের সচেতন করেন, নীল চাষিরা তিতুমিরের পক্ষ নেয়, ফলে তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নেয়। এরপর নম্বর ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? এই কোশ্চেনটার অ্যান্সার একটু বড় হবে। উত্তর তিতুমির ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক এবং প্রতিবাদী একজন মানুষ। এদেশকে মুক্ত করার চিন্তা আসার প্রধান কারণগুলো হলো, 1 নম্বরে আছে যে ইংরেজদের অত্যাচার, তৎকালীন ইংরেজ শাসকেরা এদেশে সাধারণ মানুষের উপর অমানবিক অত্যাচার ও শোষণ চালাতো। নীলকরদের শোষণ, ইংরেজ নীলকররা চাষিদের জোর করে নীল চাষে বাধ্য করত এবং তাদের উপর জুলুম করত। এরপর পরাধীনতার গ্লানি, তিনি অনুভব করেছিলেন যে
পরাধীন দেশবাসীকে বাঁচাতে হলে এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে হলে ইংরেজদের এদেশ থেকে তাড়ানো ছাড়া কোনো উপায় নেই। এরপর 6 নম্বর প্রশ্নের উত্তর যেটি, যে এদেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লেখো। তো এদেশের কল্যাণের জন্য আমি সৎ ও দায়িত্বশীল নাগরিক হতে চাই। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে দেশের কাজে লাগতে পারি। আইন মেনে চলব, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন থাকব। পরিবেশ রক্ষায় গাছ লাগাবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখব। প্রয়োজন হলে সমাজসেবামূলক কাজে অংশ নিয়ে দেশের উন্নয়নে অবদান রাখব। এভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই কোশ্চেনের যে অ্যান্সারগুলো রয়েছে সেই অ্যান্সারগুলো খুব সহজে দিতে পারো। তোমরা যদি খাতায় লেখো তাহলে আসলে বুঝতে পারবে যে প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব বেশি বড় করে দেয়া নাই, আবার খুব বেশি ছোট নয়। এরপর শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর যেটি রয়েছে তোমাদের বইয়ে প্রশ্ন, যে নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই। আমি সরাসরি অ্যান্সারে যাচ্ছি, যে খুব তেতো ওষুধ, এখানে একটা এক্সক্লামেশন বা বিস্ময়সূচক চিহ্ন হবে। এরপর খাজনা দিবি না, এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন হবে। এরপর হুজুর আমি গরিব মানুষ, তো হুজুরের পরে এখানে একটা কমা হবে, আর গরিব মানুষের পরে একটা দাড়ি হবে। তিতুমির নেই কিন্তু আমরা আছি, তো তিতুমির নেই এরপর একটা কমা হবে, আর আমরা আছি এরপর একটা দাড়ি হবে। তিতুমির বলেন এবার ইংরেজদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরব, ঠিক আছে, অস্ত্র ধরবো আমরা, তো এইখানে একটা কমা হবে আর এখানে একটা দাড়ি হবে। এভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই তোমাদের যে 4 নম্বর প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের অ্যান্সার করতে পারো। এরপর 5 নম্বর যেটি বলেছে, পাঠে তিতুমির যা যা বলেছেন আলাদা করে লিখি। তাহলে এইখানে আমি তোমাদের বই থেকে যে 5টা বাক্য রয়েছে 5টা বাক্য আমি লিখেছি, মানে 5টা কোটেশন রয়েছে আর কি। 1 নম্বর কোটেশনে আছে আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। এরপর 2 নম্বর কোটেশনে ছিল যে এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। 3 নম্বর কোটেশনে ছিল চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। এরপর 4 নম্বর কোটেশনে ছিল যে লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। আর 5 নম্বর কোটেশনে ছিল যে একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বই এই 5টা কোটেশন ছিল, আমরা সেগুলো দেখলাম। এরপর 7 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লিখি। তো আজ শুক্রবার, এই শুক্রবারটা হচ্ছে বিশেষ্য পদ। রাজু ও তিথির স্কুল বন্ধ, এই ওটা হচ্ছে অব্যয় পদ। এরপর তারা একই শ্রেণীতে পড়ে, এই তারাটা হচ্ছে সর্বনাম। দুজনেই খুব মেধাবী, এই মেধাবীটা হচ্ছে বিশেষণ। আর প্রতিদিন তারা মাঠে খেলা করে, এই খেলাটা হচ্ছে ক্রিয়াপদ। তো শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই তোমরা এইভাবে তোমাদের 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের অ্যান্সারটা করতে পারো। এরপর আমরা 8 নম্বর প্রশ্নের উত্তর দেখব। 8 নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ এই চ্যানেলটিতে ইনশাল্লাহ তোমাদের পাঠ্য বইয়ের বিভিন্ন সমস্যার সমাধান ধারাবাহিকভাবে সন্ধ্যায় আর কি মাগরিবের পর ইনশাল্লাহ তোমরা চ্যানেলটা একবার করে চেক করবে, সেখানে আপলোড করা হবে। এরপর হাত দিয়ে যে বাক্যগুলো ছিল, যে কোন বাক্যে হাতের কি অর্থ প্রকাশ করছে। দেখো বাবার হাত এখন খালি, এখানে হাত বলতে কি বোঝাচ্ছে, টাকা পয়সা, হ্যাঁ, টাকা পয়সার অভাব। সে তোমাকে এক হাত দেখে নিবে, এখানে এক হাত দেখা মানে হচ্ছে চরম শিক্ষা দেওয়া বোঝাচ্ছে। এরপর মিনার হাত ভেঙে গেছে, হ্যাঁ, মিনার হাত ভেঙে গেছে মানে কি, এটা এই হাতটা হচ্ছে শরীরের অঙ্গ। হাত চালাও, দেরি করো না, হাত চালানো মানে কি কাজের গতি বাড়ানো। তার হাত টানের অভ্যাস আছে, তো এখানে হাত টান মানে হচ্ছে চুরির অভ্যাস। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের যে তিতুমির যে অধ্যায়টি সেই পাঠটির অনুশীলনী সব প্রশ্নের উত্তরগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্য বইয়ের বিভিন্ন পাঠ্য বইয়ের আর কি সেগুলোর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ভিডিও
মাগরিবের পর আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।